অন স্ক্রিন দেখতে পাচ্ছ সিআরপিএফ কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে 2025-এ, তা কত ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ অন স্ক্রিন 1124 ড্রাইভার এবং ডিসিপিও শূন্যপদ বেরিয়েছে। এর কবে থেকে অনলাইন শুরু হবে, কবে শেষ হবে, পুরো ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, চলো দেখতে পাচ্ছ অন স্ক্রিন একটু ছোট করে নেওয়া যাক। তো তোমরা সবাই আশা করি সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ। দেখো কি কি বলা হয়েছে সিআইএসএফ কনস্টেবল নিয়োগের 2025-এ যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা দেখে নাও। 1124টি শূন্যপদ কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ফায়ার সার্ভিসে পদের জন্য একটি নিয়োগের ড্রাইভার পরিচালনা করছে। অর্থাৎ এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনলি ড্রাইভার এবং কনস্টেবলদের জন্য। নিয়োগের মধ্যে একাধিক পরীক্ষামূলক পর্যায় অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো কি কি চলো এক এক করে বলে দিই তোমাদেরকে। পিএটি অর্থাৎ ফিজিক্যাল টেস্ট, পিএসটি টেস্ট লিখিত পরীক্ষা এবং লাস্ট তোমাদের মেডিকেল পরীক্ষা হবে। চলো এই এক এক ধাপগুলি তোমাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করে দেব। তার আগে তোমরা দেখো অনলাইন কবে থেকে শুরু হচ্ছে। অনলাইন আবেদন প্রক্রিয়া 3 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত তোমাদের অনলাইন চলবে। মোটামুটি 1 মাস তোমরা অনলাইন সুযোগ পাবে। তারপর দেখে নাও যে কি কি শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে আর এর বেতন কত। মোট 1124টি শূন্যপদ শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে। শূন্যপদ দেখে নাও। চালকের ক্ষেত্রে 845 আর চালক পাম্পের ক্ষেত্রে 279টি। মোট বেতন তোমরা দেখতে পাচ্ছ 21,700 থেকে, দুটোইতে 21,700 থেকে শুরু হয়েছে। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা। পোস্টের নাম দেখতে পাচ্ছ কনস্টেবল চালক। এর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা ম্যাট্রিকুলেশন পাস লাগবে। বয়সসীমা দেখো 21 থেকে 27 বছরের মধ্যে। তারপর দেখো চালক কাম পাম্পের ক্ষেত্রে এটাও ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ 10 পাস। এর বয়স লাগবে 21 থেকে 27 বছরের মধ্যে। এবার চলো কি কি দেখাবো। এবার দেখাবো যে এর আবেদন ফি কত লাগবে। ইউআর ক্ষেত্রে অর্থাৎ আবেদন ফি ইউআর ক্ষেত্রে 100 টাকা। আর ইডাব্লিউএস অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এবং ওবিসি এবং এসসি এসটিদের কোনো আবেদন ফি লাগবে না। এসটি এসটিদের তোমরা আগে থেকেই জানো কোনো ফি লাগবে না। শুধুমাত্র ইউআর ক্ষেত্রে 100 টাকা প্রযোজ্য করা হয়েছে। এবার চলো দেখাবো কি কি ধাপে তোমাদের সিআইএসএফ রিক্রুটমেন্ট করবে, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কি বলা হয়েছে দেখো। প্রার্থীদের প্রয়োজনীয় শারীরিক, প্রযুক্তিগত এবং চিকিৎসা মানগুলি পূরণ করা নিশ্চিত করার জন্য একাধিক ধাপ জড়িত। 1 নম্বরে কি বলা হয়েছে দেখে নাও। উচ্চতার পরীক্ষা, অর্থাৎ প্রাথমিকভাবে পরীক্ষা করা হবে উচ্চতা। তারপর 2 নম্বর দেখো শারীরিক দক্ষতা পিএটি। শারীরিক দক্ষতা পিএটির মধ্যে তোমাদের কি কি হবে প্রথমে দেখে নাও। প্রথমে তোমাদের হবে 800 মিটার দৌড় 3 মিনিট 15 সেকেন্ডে সম্পন্ন করতে হবে। লং জাম্প 3 বার চেষ্টা করার পর 11 ফুট করতে হবে। 11 ফুট দূরত্ব লং জাম্প দিতে হবে। হাই জাম্প দিতে হবে, এটাও 3 বার 3 ফুট। এবার দেখে নাও, এবার দেখাবো তোমাদের লিখিত পরীক্ষা ওএমআর এবং সিবিটি মোট পরিচালনা একটি পরীক্ষা, যে কোনো একটিতে হবে। ওএমআর বা সিবিটি টেস্টে হবে। আর তারপর তোমাদের 6 নম্বর দেখতে পাচ্ছ বিস্তারিত মেডিকেল টেস্ট। প্রাথমিক শারীরিক ও চিকিৎসা সুস্থতা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল চেক করা হবে। তারপর তোমরা দেখো নিচে তোমাদেরকে দেখাবো কীভাবে আবেদন অনলাইন করবে, সেটা এক এক করে দেখতে পাচ্ছ। ওটা আমি তোমরা সবাই জানো।
এটা আমি স্ক্রল করছি, দেখে নাও। দেখতে পাচ্ছ কি কি লাগবে, একটু তোমরা শুধু চোখ বুলিয়ে নাও। এবার দেখো, এবার অনলাইন টু এটা তোমরা দেখে নেবে। এবার তোমরা একটি ছকের মাধ্যমে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন জমা দেওয়ার তারিখ। এটা ঘরের মধ্যে আছে, সেটা দেখো 3/2/2025 থেকে 4/3/2025 মধ্যে রাত 12টার মধ্যে তোমাদেরকে অনলাইন সম্পূর্ণ করতে হবে। এবার চলো, এই ছিল আমার আজকে পুরো ডিটেলসে জানকারি দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করো।